নিজেকে কখনো স্বাধীন মনে করা যাবে না। আমাদের পেছনে বিশাল শক্তির অধিকারী এক সত্তা আছেন, যিনি আমাদের প্রতিটা কাজ ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন। তাই আমাদেরকে এমন সব কাজ করতে হবে যার ফলে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আমরা ভুল পথে হাঁটা শুরু করেছি, কাজেই আমাদেরকে থেমে যেতে হবে। মানুষ চলতে চলতে যদি পথ হারিয়ে ফেলে তাহলে থেমে যা আর কাউকে জিজ্ঞেস করে, এই কলোনিটি কোন পথে, এই কলোনির রাস্তা কোনটা। তো আমাদেরও থেমে যেতে হবে এবং জিজ্ঞেস করতে হবে, হে আল্লাহ, সেই জীবন কোনটি যাকে আল্লাহর রাসূল পছন্দ করেন। এই সম্পদ ঘরে বসে থাকলে হাতে আসে না, এর জন্য ঘর থেকে বের হতে হয়। পরিবারের মেয়েরা যেন বেপরদায় না থাকে, ছেলেরা যেন পর্দাশীল হয়। কুরআন তেলাওয়াতের দ্বারা ঘরকে মুখরিত করে তুলুন। পুরুষদের বলুন, আমাদেরকে হালাল খাওয়াও, হারাম যেন ঘরে না ঢুকে তার ব্যবস্থা করুন। খাবার শুকনো রুটি হয় হোক, কিন্তু তা যেন হালাল হয়। পুরুষদের জাতি না, আমরা মিথ্যার উপার্জন চাই না, আমরা সুদের অর্থ চাই না, আমার নাতির কামাই চাই না, আমার অবৈধ ব্যবসা পয়সা চাই না। আমরা ঝুপড়ি ঘরে বাস করব, তবু সেই সম্পদ চাই না যা কাল মানে আমাদের প্রভুর দৃষ্টি থেকে ফেলে দেবে। দিন শিক্ষা করে যারা ইসলামের পবিত্র জীবনযাপন করা শুরু করুন, অন্যরাও আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে দিনের ওপর উঠে আসতে শুরু করবে ইনশাল্লাহ। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।